সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম কিচেন থেকে। এখন আমি যে টিফিনটা নিয়ে যাবে অফিসে সেই টিফিনটাই বানাচ্ছি। এখানে আজকের বানাবো সুজির চিল্লা। এটা আমার আর ওর খুব পছন্দের একটা ব্রেকফাস্ট। এখানে একটু গাজর, ক্যাপসিকাম, তারপর টমেটো এইসব দিয়ে মিক্স করে আর চিল্লাটা বানাচ্ছি। আর এদিকে হচ্ছে চা, ও চা খাবে সকালবেলা, তো চা দিয়ে কয়েকটা চিল্লা খেয়ে যাবে। আর এখানে দেখো টিফিনটা অলরেডি দেওয়াও হয়ে গেছে। এখানে একটু নিয়েছে সস আর মেয়োনিজ, এটা লাগিয়ে লাগিয়ে খেতে বেশ ভালো লাগে। তাই এখানে দেখো ছোট একটা টিফিন কিনে এনেছি ওর জন্য সেদিন মেলা থেকে। এই টিফিনটাতে ওকে দিলাম, এটাতে আচার টাচার দিতে ভালো বেশ হয়। এখানে ও রেডি হয়ে বসে আছে সকাল সকাল স্নান টান করে, আর টিফিন খেয়ে এবারে যাবে অফিস। আর এবারে আমিও সব কাজ টাজ করবো। আর এখানে দেখো ও যাওয়ার পরই একটা পার্সেল এলো, অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এলো। তো দেখাচ্ছি তোমাদের কি এসেছে। এই ভিডিওটা আমাকে মা করে দিচ্ছে। মা এসেছিল সবজির বাজারে যাবে, তো তাই আমার এখানেও এসে জিজ্ঞাসা করলো যে আমার কিছু লাগবে কিনা। তাই বললাম তুমি যখন এসেইছো আমাকে একটু ভিডিওটা করে দাও। আমি কয়েকদিন আগে একটা জ্যাকেট অর্ডার দিয়েছিলাম, তো ফ্লিপকার্ট থেকেই। তো বেশ অফারে চলছিল, তাই ভাবলাম অর্ডার দিই। আমি কখনো না অনলাইন থেকে জামা কাপড় কিচ্ছু কিনি না, কেননা আমার দেখে কিনতেই, হাতে ধরে কিনলে বেশি আমার ভালো লাগে, বুঝতে পারি কোয়ালিটি কীরকম হবে। আর এই ফার্স্ট টাইম কিনলাম, আর এই ফার্স্ট টাইমই আমার একদম ডিফেক্টেড প্রোডাক্ট চলে এসছে, যাকে বলে ডিফেক্ট বলতে এই যে বোতামগুলো আছে না জ্যাকেটের, সেই বোতামগুলো একটুখানি মরচে পড়ে গেছে, সেই মরচের দাগ হয়ে গেছে এই জ্যাকেটটাতে। তোমাদের দেখাচ্ছি আমি। তো আমি ভাবিনি ফার্স্ট টাইম কিনি এরকম হবে, এই কারণেই আমি অনলাইন থেকে জামা কাপড় অর্ডার দিয়ে কিনি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, কি আর করব, রিটার্ন অপশান ছিল বলে আমি এটা রিটার্ন করে দিতে পেরেছি, নইলে হয়তো এটাই আমাকে রাখতে হতো। দাম দিয়ে কিনে পরে যদি খারাপ প্রোডাক্ট আসে একদমই ভালো লাগে না। এই দেখো তোমাদের দেখাচ্ছি, একেবারে বোতামের যে জায়গাটা ওখানটা মরচে পড়ে গেছে। তো এটা কি আর পরা যায় বলো, তাই জন্য এটা আমি রিটার্ন করেই দিয়েছি। এমনি জ্যাকেটের কালারটা বেশ ভালো ছিল, কালারটার জন্যই আমি মেনলি নিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম জিন্সের জ্যাকেট হবে, কিন্তু জিন্সেরও কাপড়টা নয়, কাপড়টা হচ্ছে একটু সুতি সুতি ছিল, জিন্সের তো ছিলই না। আর এটার সাথে আমি প্যারাশুটের বডি লোশনে অর্ডার দিয়েছিলাম, তো ওটাও এসছে, আগের দিন এসছে। তো তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এই প্যারাশুটের বডি লোশনটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, দেখি কীরকম হয়, স্মেলটা তো ভালোই। এখানে আমি ব্রেকফাস্টটাও করে নেব। এখানে আমিও চা নিয়ে নিয়েছি আর চিল্লা নিয়ে নিয়েছি। এখানে দেখো দুপুরে রান্না স্টার্ট করব। এখানে পেঁপে কেটে রেখেছি, পেঁপেটা একটু হালকা হালকা পেকে গিয়েছিল, হালকা খুব অল্প পেকেছে, মানে মিষ্টি নেই কিন্তু একটু হলুদ হলুদ হয়েছে। তো এটা দিয়ে আমি এখন মুগ ডাল দিয়ে পেঁপের ডালনা করব। আর এখানে পটল ভাজবো, পটল এটার জন্য তেলটা এখানে গরম হয়ে গেছে। এই পেঁপেটাও এখানে দেখো কেটে দেবো, কেননা পেঁপেটা না খারাপ হয়ে যাচ্ছে। বাইরের এই খোসাটা খারাপ হয়ে গেছে, কিন্তু ভেতরটা তাও ভালো আছে, কিন্তু খোসাটা সহ রেখে দিলে এই পেঁপেটাও খারাপ হয়ে যাবে, বেশি দিন থাকবে না। কিন্তু যখন ওপরের কাকিমাই পেঁপেটা দিয়েছিল, তো যখন এনেছিল মানে দিয়েছিল, তখন পেঁপেটা খুব সুন্দর ছিল। এখন কেমন হয়ে গেছে দেখো, এই হালকা এই অংশটা পেকেছে, কিন্তু খেয়ে দেখলাম কোনো মিষ্টি নেই, তাই জন্য রান্না করে দিচ্ছি। সামনেই এক্সাম, তাই এখন রোদ্দুরে বসে আর পড়ছি। এই দেখো রোদ্দুরটা বেশ ভালো লাগছে, একটুখানি থাকে, তাই জন্য একটু রোদ্দুরে বসে পড়তে ভালো লাগে। বেশি রোদ্দুরও আবার ভালো লাগে না, হালকা হালকা রোদ্দুরটা আসছে, বেশ ভালো লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর তেমন কোনো কাজ থাকে না, বিকেলে সন্ধে দেওয়া, তারপর বসে একটু পড়ছিলাম, কেননা সামনেই এক্সাম, দেখতেই পেলে বললাম। তো এবারে রাতে রান্না করছি। এখানে
এখানে ভেন্ডি দই ভেন্ডি করছিলাম আমি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, রাতের রান্না দেখিয়েই ভিডিওটা শেষ করলাম। আশা করছি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা, আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।